আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম? আমি বইটি পড়িনি। আমি কি বইটি পড়েছিলাম? আমি ক্রিকেট খেলিনি। আমি কি ক্রিকেট খেলেছিলাম? এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বানাতে হলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নিতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা মূলত শিখব এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। তা নিয়ে লার্ন এন্ড এক্সপ্লোর থেকে মাস্টার ইন স্পোকেন কোর্সের 15 নম্বর ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আমরা খেয়াল করি, আমরা সর্বশেষ ভিডিওতে পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে অতীতে ঘটে যাওয়া কাজকে আমরা নর্মালি পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। এখন সমস্যা হচ্ছে যখন আমরা তাকে নেগেটিভ করব, অর্থাৎ অতীতের যে কোনো একটা কাজকে আমরা যখন অতীতের যে কোনো একটা সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব, তখন হচ্ছে এই প্যাটার্ন ফলো করা লাগবে। সাবজেক্ট, দেন হচ্ছে ডিড, এরপর একটা নট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্ট দেওয়া আছে, আমাদের এখানে ডিড দেওয়া আছে, আমাদের এখানে ভার্ব দেওয়া আছে এবং আমাদের এখানে অবজেক্টও দেওয়া আছে। জাস্ট হচ্ছে একটা সেন্টেন্সকে, অতীতের সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, জাস্ট হচ্ছে কি যুক্ত করা লাগবে? জাস্ট হচ্ছে একটা নট যুক্ত করা লাগবে। তাহলে আমি যদি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি একটা ভার্বকে টার্গেট করে, যেমন হচ্ছে ইট, তাহলে আই ডিড নট ইট রাইস। আমি ভাত খাইনি। ইউ ডিড নট ইট রাইস, তুমি ভাত খাওনি। উই ডিড নট ইট রাইস, আমরা ভাত খাইনি। হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। নিলয় ডিড নট ইট রাইস, নিলয় ভাত খায়নি। এটা তো গেল হলো নেগেটিভ করতে, জাস্ট হচ্ছে ডিডের সাথে নট যুক্ত করে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আসে তখনই যখন হচ্ছে এই শব্দগুলো অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদের এখানে যে ডিডটা আছে, জাস্ট হচ্ছে এটাকে সেন্টেন্সের ফার্স্টে ব্যবহার করা লাগবে। জাস্ট হচ্ছে সেন্টেন্সের ফার্স্টে ব্যবহার করা লাগবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমরা যদি একটু খেয়াল করি, একটা ভার্ব টার্গেট করি, সেটা হচ্ছে গো। তাহলে ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড উই গো টু স্কুল? আমরা কি স্কুলে গিয়েছিলাম? ডিড দে গো টু স্কুল? তারা কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? ডিড শি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? ডিড নিলয় গো টু স্কুল? নিলয় কি স্কুলে গিয়েছিল? আরেকটা ভার্ব দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্লে। তাহলে ডিড আই প্লে ক্রিকেট? আমি কি ক্রিকেট খেলেছিলাম? ডিড ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলেছিলে? ডিড উই প্লে ক্রিকেট? আমরা কি ক্রিকেট খেলেছিলাম? ডিড দে প্লে ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলেছিল? ডিড হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলেছিল? ডিড শি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলেছিল? ডিড নিলয় প্লে ক্রিকেট? নিলয় কি ক্রিকেট খেলেছিল? এভাবে জাস্ট হচ্ছে ডিডটাকে আমরা যখন সেন্টেন্সের ফার্স্টে নিয়ে আসবো, তখনই সেটা কি হয়ে যাবে? তখনই সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। So I hope you like this video, and if you enjoyed this video, guys, thumbs up, and always believe in yourself that if you have firm determination, you will be able to speak English fluently. Allah Hafiz.